2008 সালের দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্র আবারও যুক্তরাজ্যের মাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুনভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তটি জ্বালানি জোট ও গ্লোবাল পাওয়ার ব্যালেন্স, আমেরিকার পুনরুদ্ধার ও ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পেছনে প্রথম কারণ হিসেবে বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও চীনের বর্ধিত সামরিক ক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার বৃদ্ধি উল্লেখযোগ্য। যুক্তরাজ্য তাদের ভূখণ্ডে আমেরিকার পারমাণবিক অস্ত্র মোতায়েনের মাধ্যমে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতি কার্যকর করার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা সমর্থককে শক্তিশালী করছে। 2008 সালের পর প্রথমবারের মতো এই পদক্ষেপ নেওয়া হলেও এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সামরিক সহযোগিতা এবং পারমাণবিক অস্ত্র প্রযুক্তি শেয়ারিং নিয়ে বহুবার আলোচনা ও চুক্তি করেছে। এই মোতায়েন নতুন মাত্রায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ককে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও অবনতি রোধে আন্তর্জাতিক চুক্তিগুলোর উপরও প্রভাব ফেলতে পারে। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠন এই সিদ্ধান্তকে বিশ্বের পারমাণবিক বিস্তার রোধের প্রচেষ্টার প্রতি বড় ধাক্কা হিসেবে দেখেছেন। তারা মনে করছেন, পারমাণবিক অস্ত্রের পুনরায় মোতায়েন বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা সংকটকে তীব্রতর করতে পারে, যা গ্লোবাল শান্তি প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এবং যুক্তরাজ্যের সরকার এই মোতায়েনের পেছনে নিজেদের নিরাপত্তা এবং ন্যাটো শীর্ষ সংগঠনের প্রতিরক্ষা নীতিকে শক্তিশালী করার জন্য একান্ত প্রয়োজনীয় কারণ উল্লেখ করেছেন। তাদের বক্তব্য, বিশ্বে প্রতিদ্বন্দ্বিতামূলক নিরাপত্তা পরিবেশে নিজেদের এবং মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন নতুন করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ও বিশ্ব শান্তি আলোচনায় পুনরুজ্জীবিত করা আহ্বান জানাচ্ছে, যাতে সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায় এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা সম্ভব হয়। 2008 সালের পর এই প্রথম যুক্তরাজ্য আমেরিকার পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘটনা বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, যা আগামী দিনে বিভিন্ন দেশের কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই মোতায়েন কার্যক্রমে প্রায় 20 থেকে 30টি B-61 টাইপের পারমাণবিক বোমা যুক্তরাজ্যের বিভিন্ন বেসে স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বেসামরিক মানবাধিকার সংগঠন এবং পরিবেশবাদীরা কঠোর আলোচনা করছেন। তারা এই মোতায়েনকে পারমাণবিক হুমকির পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।